আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব মুরগি বিরিয়ানি। তো এখানে আমি মুরগি নিয়েছি 3 কেজি, নিয়েছি 1 কেজি সুগন্ধি চাউল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি পানিতে। এবার আমি 3 কেজি মাংসে পরিমাণ মতো টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। আমার এই আদা রসুন বাটা সবুজ রঙের হয়েছে কারণ আমি অনেকক্ষণ বাইরে রেখেছিলাম। আদা রসুন দেওয়ার পর দিয়ে দিব সয়া সস দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর মাংস হয় নরম তুলতুলে, খেতে খুবই মজার হয়। তো আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়েছি। সয়া সস দেওয়ার পর দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। এই রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের ফ্লেভারটা আমার খুবই ভাল লাগে। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বিরিয়ানি প্যাকেট ব্যবহার করতে পারো। তো এখানে আমার 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা মনে করে বিরিয়ানি রান্না করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক খরচের প্রয়োজন, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবে। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে মাংস আর মশলা ভালোভাবে মিশে যায়। এবার আমি 30 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিব। এবার আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ ছিলে কেটে নিব। তো বন্ধুরা, এই রেসিপি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর দিয়ে দিব আস্ত গরম মশলা। আস্ত গরম মশলায় আছে দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর জিরা। গরম তেলে এভাবে আস্ত মশলা দিলে ফ্লেভার খুবই সুন্দর হয়। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার নেড়েচেড়ে আমি বাদামি রঙের করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্ত মশলা এবং পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। এবার বাদামি রঙের হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। ম্যারিনেট করা মুরগির মাংস দেওয়ার পর এবার আমি ভালোভাবে নেড়ে দেব। মুরগির মাংস কষিয়ে নিব। 15 মিনিট আমি এভাবে মাংস কষিয়ে নিব যাতে 30% মুরগির মাংস হয়ে আসে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলু কেটে নিয়েছি মুরগির মাংসের জন্য। যখন মুরগির মাংস কষানো শেষ হয়ে যাবে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। বিরিয়ানিতে আলু দেওয়া যায় আবার নাও দেওয়া যায়, তো আমি পছন্দ করি তাই আলু দিয়েছি বিরিয়ানিতে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার আমি আলু দেওয়ার পর মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিব 15 থেকে 20 মিনিট। যখন পানি শুকিয়ে আসবে আমি দিয়ে দিব গরম পানি। বিরিয়ানিতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, নয়তো বিরিয়ানির ভাত ঝরঝরা হবে না। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে আলু এবং মাংস দুইটাই সেদ্ধ হয়। অনেকে বিরিয়ানি সাদা বিরিয়ানি পছন্দ করে, অনেকে আবার লাল বিরিয়ানি পছন্দ করে। এক্ষেত্রে গুঁড়ো মরিচ দিলে লাল হবে, তো আমি এখানে সাদা বিরিয়ানি করেছি তাই গুঁড়ো মরিচ দিইনি। এবার ঢাকনা দেওয়ার পর যখন মাংস আর আলু হয়ে আসবে দিয়ে দিব ভিজিয়ে রাখা সুগন্ধি চাউল দেওয়ার পর এবার ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে মাংস, আলু আর চাল ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ নেড়েচেড়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচ মাঝারি রাখতে হবে। এভাবে 15 মিনিট আমি রান্না করব মাঝারি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা পানি শুকিয়ে গেছে কিন্তু চাল থেকে গেছে, তাই আমি আরও কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। 15 থেকে 20 মিনিট এভাবে দমে রেখে দেব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিরিয়ানি রান্না শেষের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা চাল 70% সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি শেষেই দিব। কাঁচামরিচ শেষে দিলে খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় বিরিয়ানিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্না করা শেষ। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব, দমে দিয়ে দিব। দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দিব। বিরিয়ানিতে শেষে ঘি দিলে ঘ্রাণ হয় এবং খেতে ভালোই লাগে। এবার আমার বিরিয়ানি রান্না করা শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে এবং লবণীয় হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দিবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।